আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি স্বপ্ন সফলতা নিয়ে। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্নের পেছনে নিরন্তর ছুটে চলে। এই ছুটে চলায় মানুষকে কখনো, কখনো সফল, কখনো, কখনো ব্যর্থ করে তোলে। কিন্তু সফল এবং ব্যর্থ যাই হোক না কেন, মানুষ কিন্তু স্বপ্ন দেখতে ভোলেন না, স্বপ্ন দেখা মিস করেন না। এই যে ছুটে চলাই মানুষকে তার জীবনের শেষ অবধি বা শেষ লক্ষ্যে পৌঁছে দেয়। কিন্তু সেই পর্যন্ত মানুষ স্বপ্ন দেখে না বা তাকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে না। সেটা বোঝার জন্য একটু ধৈর্য ধরে শুনতে হবে। আপনি যদি দেখেন, এবার যারা পরীক্ষা দিয়েছে তাদের অধিকাংশই এ প্লাস, গোল্ডেন প্লাস বা ভালো রেজাল্ট করার জন্য তারা স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন দেখার পরে তারা কি করেছে? অনেকেই রেজাল্ট করেছে, অনেকে করেনি, ব্যর্থ হয়েছে। যারা রেজাল্ট করেছে তাদের মধ্য থেকে অনেকে ভর্তি পরীক্ষা দিয়েছে নটরডেম এবং হলিক্রস। কেউ কেউ টিকেছেন, কেউ টিকেননি। যারা টিকেছেন, টিকেননি, তারা প্রত্যেকেই স্বপ্ন দেখছে আবার। এবং সে স্বপ্নের পরের স্টেপটা কি? যে তারা সেখান থেকে ভালো রেজাল্ট করবে, ইন্টারমিডিয়েট ভালো প্রতিষ্ঠানে পড়ে ভালো রেজাল্ট করবে। তারপরে স্বপ্ন কি? যে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এরপরে কি আসছে? সেখান থেকে ভালো সাবজেক্টে পড়ে ভালো একটি রেজাল্ট করবে। এরপরে স্টেপটা কি হতে পারে? সে ভালো একজন সঙ্গিনীকে জীবনের সঙ্গে যুক্ত করবেন। তারপরে দেখা যাচ্ছে সন্তানকে নিয়ে, সন্তানের পড়াশোনাকে নিয়ে, সন্তানের ভালো রেজাল্ট নিয়ে, ভালোই প্রতিষ্ঠান নিয়ে, এভাবে করে করেই সন্তানের একটা ভালো চাকরি, সন্তানের ভালো একটা বিয়ে শাদী। সেখানে ব্যর্থ হলে মানুষ কি করে জানেন? ব্যর্থ হলে মানুষ হার্ট অ্যাটাক করে। যাই হোক, মানুষের স্বপ্নগুলো যেখানে গিয়ে আর নিজেকে নিয়ে দেখার সুযোগ থাকে না, সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে নিয়ে যখনও স্বপ্ন দেখেন, সেখানে গিয়ে যখন হচ্ছেন স্বপ্নগুলো বুনতে বুনতে একদম শেষ অব্দে পৌঁছে যায়, কখনো ব্যর্থ হন, তখন কিন্তু মানুষ অনেক সময় হার্ট অ্যাটাক করে। কিন্তু আমরা হার্ট অ্যাটাকের কারণটুকু জানি না। এই তো কদিন আগেই নোয়াখালীতে একজন বাবা তার সন্তানের নিজ ইচ্ছায় বিয়ে, এবং সে বিয়ে ভাঙতে যখন বলে, সে যখন নিজের সিদ্ধান্ত অনড় থাকে, তখন বাবা হার্ট অ্যাটাক করে। পরক্ষণেই মেয়েও কিন্তু আধা ঘন্টা পরেই মেয়েও গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে। যাই হোক, মানুষের এই যে স্বপ্ন এবং সফল হওয়ার নিরন্তর চেষ্টা বা প্রচেষ্টা, এর পিছনে আসলেই স্বপ্ন আর সফলতা কি এটাই? অথচ আল্লাহ বলছেন, স্বপ্ন হচ্ছেন তাই, সফলতা হচ্ছেন তাই, তুমি পৃথিবীতে যেভাবে জীবনযাপন করছো, মৃত্যুর পরে তুমি যেন জান্নাত পাও, তাহলে তুমি সফল। আসলে আমরা মৃত্যুকে নিয়ে স্বপ্ন দেখি না এবং সফল হওয়ার জন্য প্রচেষ্টাও করি না। অনেকেই যারা করি না, তারাই আমরা ক্ষতিগ্রস্ত। যাই হোক, রবীন্দ্রনাথের একটি উক্তি আছে, সেটি হচ্ছে, আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন। এই উক্তিটি এই জন্যই বলেছি, আপনি আপনার প্রচেষ্টায় এতদিন ভুল করেছেন, শুদ্ধ করেছেন, যাই করেছেন, আপনার স্বপ্নগুলো খানখান হয়েছে। নতুন করে সেখান থেকে আপনি স্বপ্ন দেখেন, আলোটা অন্ধকারে মিশেছে মানে খানখান হয়েছে। আবার নতুন করে স্বপ্ন দেখছেন, তার মানে অন্ধকার থেকে আবার আলোতে আপনি যাচ্ছেন। তার মানে এই যে আবার আলো দিচ্ছেন, সেটি স্বপ্ন। সফল হন, সফলতার জন্য শুভকামনা। ধন্যবাদ।